এপস্টিনস ফাইলস, 30 লক্ষ পাতা, 1,80,000 ছবি, 2000 ভিডিও। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা একটি বিষয় যা সত্যি সভ্য সমাজ মাধ্যমে আলোচনা করাই যায় না, কিন্তু তারপরেও আলোচনা করতে হচ্ছে, কারণ ক্রমাগত এই এপস্টিন ফাইলসের নাম জড়াচ্ছে একের পর এক এমন সমস্ত ব্যক্তিদের যাদের সমাজ একটু অন্য চোখেই দেখে। তবে কি পৃথিবী যতই সভ্য হওয়ার দাবি করুক না কেন, আসলে এখনো আদিম যুগেই রয়ে গেছে এই পৃথিবী? এপস্টিন ফাইলস কি তারই ইঙ্গিত দিচ্ছে? আদিম যুগে যে ক্ষমতার আস্ফালন ছিল তা কি এখনো বর্তমান? বিকৃত মস্তিষ্কের প্রতিফলনের প্রমাণই দিচ্ছে এই এপস্টিন ফাইলস, সে রাজনৈতিক হোক কিংবা আর্থিক বা সামাজিক। আগে গোষ্ঠীপতির কথাই ছিল শেষ কথা, এখনো কি তাই? মানুষের সভ্য হবার দাবিকে একেবারে নস্যাৎ করছে এপস্টিনস ফাইলস। কি এমন রয়েছে এই ফাইলসে? এপস্টিনসের পাপের দ্বীপে কি এমন হতো যা শুনলে আপনিও চমকে যাবেন? কে এই জেফ্রি এপস্টিন? তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প থেকে মীরা নায়ার এমন সমস্ত মানুষের কিসের সম্পর্ক? পাহাড় প্রমাণ ফাইলসে যা আছে তার পুরোটাই কি সত্যিই নাকি রয়েছে মিথ্যে এবং ষড়যন্ত্র? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরো একটি এপিসোডে স্বাগত জানাই। এপস্টিনস ফাইলস এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা একটি বিষয়। যৌন অপরাধী জেফ্রি এপস্টিনসের সঙ্গে সম্পর্কিত লাখো লাখো নতুন ফাইলে রয়েছে তাবর তাবর সমস্ত ব্যক্তিদের নাম। গত শুক্রবার মানে 30শে জানুয়ারি প্রায় 30 লক্ষ পাতা, 1,80,000 ছবি এবং 2000 ভিডিও প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। সরকারিভাবে এ বিষয়ে এটাই সবচেয়ে বড় সংখ্যার নথি প্রকাশ। তারপর থেকে প্রায় প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে, যা শুধু চাঞ্চল্যকর নয়, ভয়ঙ্কর এবং বিভৎসও বটে। যার পরতে পরতে রয়েছে গোপন গোপন খেলা আর কেলেঙ্কারি। কি রয়েছে এই এপস্টিনস ফাইলসে তা জানার আগে আসুন একটু চেনার চেষ্টা করি সেই মানুষটিকে যার নামে এখন গোটা বিশ্ব কাঁপছে। বিশ্বের তাবর তাবর লোকেদের রাতের ঘুম উড়ে গেছে। যাদের নাম প্রকাশ্যে এসেছে তারা তো বটেই, বাকি অনেকেই আতঙ্কে রয়েছে তার নাম আবার ওই ফাইল থেকে বেরিয়ে আসবে না তো। মানুষটার নাম জেফ্রি এপস্টিন, পুরো নাম জেফ্রি এডওয়ার্ড এপস্টিন। 1953 সালে ব্রুকলিনের একটি নিম্নবিত্ত ইহুদি পরিবারে তার জন্ম। একজন দক্ষ পিয়ানো বাদকও ছিলেন এই এপস্টিন। 3 বছর নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা করলেও কিন্তু স্নাতক হতে পারেননি তিনি। 1974 সালে ডিগ্রি না থাকা সত্ত্বেও নিউ ইয়র্কেরই ম্যানহাটনের ডাল্টন স্কুলে পদার্থবিদ্যা এবং গণিতের শিক্ষক হিসেবে কাজে যোগ দেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন একজন ব্যক্তির কাছে এত টাকা পয়সা এলো কোথা থেকে? প্রথম দিকে শিক্ষক হিসেবে নাম করলেও পরবর্তী সময়ে শিক্ষকতার দক্ষতায় অভাব দেখা দেওয়ায় 1976 সালে তাকে বরখাস্ত করে ডাল্টন স্কুল কর্তৃপক্ষ। আর এরপরেই এপস্টিন বিয়ার স্টান্সে কাজ শুরু করেন, আর এখান থেকেই শুরু হয় এপস্টিনের উত্থান। এই সময় নিউ ইয়র্কের এবং বিশ্বের বহু ধনী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে তার। 1980 সালে এপস্টিনের প্রোফাইল ছিল তুঙ্গে। কসমোপলিটন ম্যাগাজিন তখন তাকে ব্যাচেলর অব দ্য মান্থ হিসেবে তুলে ধরেছিল। তখন তার বয়স ছিল মাত্র 27 বছর। বিয়ার স্টান্স তাকে একজন সীমিত অংশীদার হিসেবেও মনোনীত করেছিল, কিন্তু এরপর নিয়ম লঙ্ঘনের কারণে আবার এই এপস্টিনকে বরখাস্ত করা হয়। এই 80-র দশকের গোড়ার দিকে এই এপস্টিনকে তার কিছু সহযোগী বাউন্টি হান্টার হিসেবে বর্ণনা করেছিলেন। কেন জানেন? এই সময় অতি ধনীদের জন্য চুরি করা অর্থ উদ্ধার করতেন এপস্টিন। আর এই কাজের ফলে 1984 সালে এপস্টিন কোটিপতি হয়ে ওঠেন। এপস্টিনের চৌম্বকত্ব সুন্দরী ধনী মহিলাদের আকৃষ্ট করত। 1988 সালে এপস্টিন জে এপস্টিন অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা ছিল একটি পরামর্শ সংস্থা। $1 বিলিয়ন বেশি সম্পদের অধিকারী ব্যক্তিদের অর্থ ব্যবস্থাপনা পরিষেবা প্রদান করত এই সংস্থাটি। 1998 সালের এপ্রিলে এলএসজে নামে একটি কোম্পানি লিটল সেন্ট জেমস নামক দ্বীপটি $7.95 মিলিয়ন মার্কিন ডলারে কিনে নেয়। পরে জানা যায় ওই সংস্থাটি মূলত এপস্টিনের সংস্থা। এরপরে 2016 সালে
এপস্টিন 22.5 মিলিয়ন মার্কিন ডলার দিয়ে কিনে নেন গ্রেট সেন্ট জেমস দ্বীপটিও। 2025-এর নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে এপস্টিনের দ্বীপের একাধিক ছবি প্রকাশ্যে আসে। 1998 সাল থেকে এই দ্বীপেই নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিল এপস্টিন, আর সেই দ্বীপেই চলতো আদিম খেলা। ধনী ক্ষমতাধরদের নিয়ে ওই দ্বীপে হতো পার্টি। 2005 সালে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 2019 সালের জুলাইয়ে মানব পাচার এবং যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয় এপস্টিনকে। কিন্তু গ্রেপ্তারের মাত্র কয়েকদিনের মধ্যেই 2019 সালেরই 10ই আগস্ট জেলের ভেতরেই সন্দেহজনকভাবে মৃত্যু হয় তার। সন্দেহজনক এই কারণেই বলা হচ্ছে কারণ এপস্টিন মারা যাওয়ার পর জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল যে তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু অনেকেই বিশ্বাস করেন ধনী এবং ক্ষমতাধরদের সঙ্গে এপস্টিনের সম্পর্ক থাকার বিষয়টি ধামাচাপা দিতেই জেলের ভেতর তাকে খুন করা হয়েছিল। কিন্তু এপস্টিন মারা গেলেও সেই সমস্ত তথ্য ধামাচাপা দেওয়া যায়নি। এপস্টিনের অপরাধমূলক কাজের তদন্তে নেমে লক্ষ লক্ষ নথি, ইমেল, ছবি এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি সংগ্রহ করে মার্কিন বিচার বিভাগ এবং FBI। এই সংগ্রহীত নথিকেই আজ এপস্টিন ফাইল বলা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এসবই তো দীর্ঘদিন আগের ঘটনা, তবে এখন কেন এই বিষয় নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে? হ্যাঁ, এটা ঠিক যে এই এপস্টিন ফাইলসগুলো প্রকাশ্যে আনার দাবি উঠে আসছিল দীর্ঘ সময় ধরে। গত বছর অর্থাৎ 2025 সালের নভেম্বর মাসে এই এপস্টিনের তদন্তের সমস্ত ফাইল প্রকাশের বিষয়ে সম্মতি দেয় মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ। 427 আর 1 ভোটে এটিকে অনুমোদন করে প্রতিনিধি পরিষদ। মার্কিন সেনেটেও তা সর্বসম্মতিক্রমে পাশ হয়। এপস্টিনের ফাইল প্রকাশের বিষয়ে একমাত্র আপত্তিকারী ছিলেন লুইজিয়ানার রিপাবলিকান ক্লে হিগিন্স। এই সমস্ত তথ্য প্রকাশের ফলে নিরপরাধ মানুষদের আহত করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু তার সেই আপত্তি ধোপে টেকেনি। এপস্টিন এবং তার প্রেমিকা গিসলাইন ম্যাক্সওয়েলের সঙ্গে সম্পর্কিত সমস্ত রেকর্ড, নথি, যোগাযোগ এবং তদন্তমূলক উপকরণ প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়। আর সেই মতো গত শুক্রবার 30শে জানুয়ারি উন্মোচিত হয় তথ্যের এই পাহাড়। প্রশ্ন হচ্ছে, কি এমন আছে এই পাহাড় প্রমাণ এপস্টিনের ফাইলসে যার জেরে গোটা বিশ্বে রে রে পড়ে গেছে? বিশ্বের কোন মহান মহান ব্যক্তিত্বদের নাম রয়েছে এই ফাইলসে? এপস্টিনের এই পাপের দ্বীপে কি এমন হতো যা শুনলে আপনিও চমকে যাবেন? এপস্টিন ফাইলস একটি আন্তর্জাতিক শিশু পাচার এবং যৌন শোষণ চক্রের দালিলিক প্রমাণ। কি এটা শুনেই আটকে উঠছেন আপনারা? আরে দাঁড়ান, খুলতে দিন এই ফাইলের আসল পাতাগুলো। আপনাদের পায়ের নিচের মাটি সরে যেতে পারে। যাদের আমরা বিরাট মানুষ বলে মনে করি, তাদের কর্মকাণ্ড শুনলে আপনি চমকে উঠবেন না, ঘেন্নায় আপনি ছি ছি করবেন, ভাববেন এটাও সম্ভব কিনা জানি না। তবে এপস্টিন ফাইল যা বলছে তা শুধু কেলেঙ্কারি নয়, সমাজ ব্যবস্থার একটি অন্ধকার দিক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা অনেকেই হয়তো হিন্দি সিনেমা পেজ 3 কিংবা হালের মর্দানি 3 দেখেছেন। সেখানে গরিব এবং মধ্যবিত্ত পরিবারের ছোট ছোট বাচ্চাদের পাচারের কাহিনী তুলে ধরা হয়েছিল কিভাবে সেই সমস্ত নাবালকদের যৌন কাজে ব্যবহার করা হয় তার করুণ কাহিনী। আপনারা তা দেখে মনে করেছেন যে এটা তো সিনেমা, কিন্তু সিনেমা যে বাস্তবের প্রতিচ্ছবি তার প্রমাণ দিচ্ছে এই এপস্টিন ফাইলস। না, এর সাথে কেউ ওই সিনেমাগুলোর মিল খুঁজবেন না। মিল শুধু এতটুকুই, তা হলো শিশু পাচার এবং যৌন শোষণ চক্রের মিল। শুধু পর্দার আড়ালে এলিট সমাজ কতটা ভয়াবহ কর্মকাণ্ডে লিপ্ত থাকতে পারে তার।